কৃষ্ণ ভক্ত হবে, যে মেয়ে কৃষ্ণ ভক্ত হবে, সে নিজে খাবার মুখে তোলার আগে তার মা বাবার কথাটা মনে করে সে কিন্তু কাঁদবে। কৃষ্ণ ভক্ত সন্তান খেতে গেলেই মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা তুমি খেয়েছো? বাবা তুমি খেয়েছো? এই যে মা খেয়েছে কিনা, বাবা খেয়েছে কিনা। একজন ভেতরে থাকা কৃষ্ণ প্রেমিক সে কোনোদিন মায়ের খোঁজ না নিয়ে নিজে খাবার তুলবে না। কিন্তু যদি কোনোদিন দেখেন গলা ভর্তি তুলসী কাঠের মালা, দ্বাদশ সঙ্গে তিলক সেবা করা, ধুতি পাঞ্জাবি পরা, জপমালায় নাম করা, কিন্তু মাকে বাবাকে খেতে দেয় না, ও কপট, ও কৃষ্ণ ভক্ত নয়। ওর বাইরে কৃষ্ণ ভক্তের আভরণ, ভেতরে এতটুকু কৃষ্ণ ভক্তের কোনো বিন্দু মাত্র, কোনো লেশ মাত্র পাওয়া যায় না। আর যার ভেতরে থাকে কৃষ্ণ প্রেম, তার বাইরে আভরণের দরকার হয় না। ওই প্রেমিক মা বাবাকে ভগবানের আগে বসিয়ে রাখেন। তাই ভক্তমণ্ডলী, মা গো, আজকে যে ছেলেটি জন্ম নিয়েছে নাম হচ্ছে নরোত্তম। আজকে নরোত্তমের দেখতে 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 বয়সটা ক্রমশ বাড়ছে। ওমা 6 মাস গড়িয়ে গড়িয়ে 1 বছর হলো, 1 বছর গড়িয়ে গড়িয়ে 4 বছর হয়ে গেল, 4 বছর গড়িয়ে গড়িয়ে যখন 5 বছর হয়ে গেল, বাবা একদিন নরোত্তমকে কাছে নিয়ে মনে মনে চিন্তা করছে, খোকা রে, এই খোকা, আমার টাকা পয়সার অভাব নেই, তোকে মানুষ করার জন্য আমার অনেক টাকা রয়েছে, পয়সা রয়েছে, সোনাদানা রয়েছে, গয়নাগাটি রয়েছে, জমি জায়গা রয়েছে, কিন্তু একটা কথা বলি খোকা, শোন, আমি তোকে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এই এখনকার দিনের যেটা, মায়েরা, ছেলেকে যদি টাকার মেশিন বানানো হয়, সেই মা বাবা মনে মনে চিন্তা করেন যে আমি একটা আদর্শ ছেলের মা হলাম কি বাবা হলাম। কিন্তু একটা কথা বলি মা, টাকার মেশিন বানাতে পারেন আপনি, কিন্তু একটা মানুষ বানাতে কিন্তু পারলেন না। কারণ একটা জিনিস জানতে হবে যে মানুষের হৃদয় রয়েছে, কিন্তু মেশিনের হৃদয় কিন্তু নেই। মেশিন হয়তো অনেক টাকা রোজগার করতে পারে, মেশিন হয়তো অনেক কাজ করে দেখাতে পারে, কিন্তু মেশিনের তো হৃদয় থাকে না। কিন্তু মানুষের একটা হৃদয় রয়েছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে নরোত্তমে যখন 5 বছর বয়স, নরোত্তমের বাবার নামটা কি বলেছিলাম মায়েরা? বাবার নাম কি বলেছিলাম নরোত্তমের? কৃষ্ণানন্দ দত্ত। এইবার শোনেন, যখন নরোত্তমের 5 বছর বয়সটা গড়িয়ে গেল, একদিনকে নরোত্তমের বাবা মনে মনে চিন্তা করে নিলেন যে আমি আমার ছেলেকে লেখাপড়া শেখাতে গিয়ে আমার যদি রাজ সর্বস্ব বিকিয়েও যাই যাক, কিন্তু আমি ছেলেকে ওই ডাক্তার মাস্টার নয়, ছেলেকে আমি পণ্ডিত তৈরি করব, পণ্ডিত তৈরি করব। আমার ছেলে পণ্ডিত হবে, এর জন্য আমি বাবা হয়ে যা করতে হয় তাই করব। এই বলে মায়েরা নরোত্তমকে কোলে করে নিয়ে চলে গেলেন কোথায়? রাজশাহী জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন জ্ঞানী মহাপণ্ডিত, যার নাম হলো কৃষ্ণদাস পণ্ডিত। এখানে কিন্তু একটা বিষয় আছে বাবা, বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর মাস্টার মশাইয়ের নাম কিন্তু কৃষ্ণানন্দ নয়, কৃষ্ণদাস পণ্ডিত। নামের বিষয়টা প্রায় কাছাকাছি। এক বাবার নাম কৃষ্ণানন্দ, আর মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত। এবার কৃষ্ণদাস পণ্ডিতের কাছে বাবা যখন নরোত্তমকে কোলে করে নিয়ে হাজির হলেন, তখন ছেলেকে পাশে বসিয়ে রেখে দিয়ে বাবা বলছেন, মাস্টার মশাই, আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমার ছেলে, আর এর নাম হলো নরোত্তম। তা আমি যেহেতু ওর বাবা, আমি বাবা হয়ে আপনাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি শুনেছি আপনি নাকি এই রাজশাহী জেলার মধ্যে একজন জ্ঞানীগুণী মহাপণ্ডিত, তাই আপনি আমার ছেলেকে পণ্ডিত তৈরি করে দেবেন, তাতে আপনার যত কিছু অভাব আছে আমি আপনার পূরণ করে দেব। এই বলে দিয়ে যখন বাড়িতে চলে এলেন, মাস্টার মশাইয়ের প্রথম যে কাজ, নরোত্তমকে কাছে ডেকে নিয়ে বলছেন, নরোত্তম শোনো, কাছে এসো, আমি সবার প্রথমে তোমায় জিজ্ঞেস করব তোমার বাবা কি করেন সেটা আগে বলো। তখন নরোত্তম বলছেন,
বাবা ঠাকুর, আমার বাবা তো একজন রাজামশাই, আমি তো রাজার ছেলে। ও আচ্ছা, তুমি তার মানে রাজার ছেলে, তার মানে রাজপুত্র। বাহ, কিন্তু খোকা একটা কথা তুমি মাথায় রেখো, আমার কাছে রাজার ছেলে আসলে পরে তাকে আমি কোলে করে জড়িয়ে ধরে আদর করব, আর ওই ভিখারির ছেলেগুলো আসলে পরে তাকে শুধু ছড়ি পেটা করব, এটা আমি কিন্তু ওই জাতের মাস্টার মশাই নই। আমার কাছে একটাই সংবিধান, রাজার জন্যে যে আইন আর পথের ভিখারির জন্যেও সেই আইন। তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর, তার মানে আপনি আমায় কি বলছেন বলুন? তার মানে আমি বলতে চাইছি যে আমার কাছে যারা লেখাপড়া শিখতে আসে, ও রাজা জমিদার বলে আমি আলাদা করে দেখি না। আমার ওই যে ছোট্ট একটা বেদি রয়েছে না, ওই বেদির ওপরে তাকে প্রথম দিনে দাঁড় করায়, আর ওই বেদিতে দাঁড় করিয়ে ছোট্ট একটা পরীক্ষা করে নিই। সেই পরীক্ষায় যে পাশ করবে তাকে আমি বাড়িতে রাখি, আর যে পাশ না করবে আমি আমার এই রাজপ্রাসাদ থেকে বাইরে বার করে দিই। যখনই বলেছে ওই বেদিতে দাঁড় করিয়ে পরীক্ষা, তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর ঠিক আছে, আপনি বলুন, আমাকে যদি পরীক্ষা দিতে হয় তাহলে আমি প্রস্তুত, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ আমি পরীক্ষা দেব। আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। শোনো, এই বেদির উপরে উঠে বসো, এখানে উঠে দাঁড়া, আর তোমার পরীক্ষাটা এমন কিছু বিষয় নয়, খুব সহজ একটি পরীক্ষা। ক খ গ ঘ উঙ, এই যে 5টি বর্ণ, এই 5টি বর্ণ দিয়ে তুমি একটা কবিতা রচনা করে শোনাবে। তুমি যদি কবিতাটা শোনাতে পারো তাহলে তুমি থাকবে, যদি কবিতা না শোনাতে পারো তুমি বেরিয়ে যাবে। এটা আমার সহজ পরীক্ষা। কিন্তু মায়েদেরকে একবার একটা কথা বলি, আপনাদের পাড়ায় যদি 5-6 বছরের কোনো ছেলে বা মেয়ে থাকে না, আপনি জিজ্ঞেস করে দেখবেন তো, কয়ে কবিতা নয়, শুধু বলবেন কয়ে শব্দ। ক দিয়ে একটি শব্দ বলতে বলবেন, তাতেই দেখে নেবেন কে কি বলে। 10টা ছেলেকে যদি প্রশ্ন করেন কয়ে কি হয়, তার মধ্যে অন্তত 8টি ছেলে বলবে কয়ে কাক। ঠিক আছে, জয় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি জয় নিতাই। আচ্ছা, তাহলে কয়ে কেউ কাক বলবে, কেউ কোকিল বলবে, কেউ কাকাতুয়া বলবে, কেউ কুমির বলবে, ইত্যাদি ইত্যাদি, যে যা খুশি বলতে পারে। কিন্তু নরোত্তমের ক্ষেত্রে মায়েরা, ওমা ওমা, কয়ে এখানে কিন্তু ওই মানে নরোত্তমকে কিন্তু শব্দ বলতে বলেননি, নরোত্তমকে বলেছে সুন্দর করে কবিতা। ক খ গ ঘ এইভাবে সাজিয়ে সাজিয়ে কবিতা। একটা 5 বছরের ছেলেকে যখন কবিতা বলতে বলেছেন, নরোত্তম চোখ বন্ধ করে হাত জোড় করে মা বাবাকে হৃদয় মাঝে স্মরণ করে নিয়ে সুন্দর একটি কবিতা রচনা করে শুনিয়ে দিলেন। মানে এটা আমাদের কাছে একটা পাওনা যে 5 বছরের ছেলের হৃদয় থেকে এত সুন্দর কবিতা আসে কি করে। কিন্তু তিনি শুরু করলেন, তিনি হাত জোড় করে বলে উঠলেন, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল, শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, 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 কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো তাল, কয়ে খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো, কয়ে খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো তাল, খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো তাল, খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো তাল, খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো তাল। দাঁড়াও দাঁড়াও, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করো তাল। মাস্টার মশাই শুনে দেখছে কি সর্বনাশ। হ্যাঁ নরোত্তম, আরে এই কবিতা কি তুমি এর আগে কোনোদিন কোথাও শুনেছো, নাকি তোমার মা বাবা এগুলো শিখিয়েছেন? তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে এই কবিতা আমার হৃদয় থেকে আমি সৃষ্টি করে আপনাকে শোনাচ্ছি। তখন নরোত্তমকে বলছে, আরো বলো।
আরো বলো, আমি শুনবো। কয়ে খেলিবান প্রবন্ধে কইলেন হরি হরি খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা। গয়ে গড়াগড়ি, গয়ে গড়াগড়ি, গয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে হরি হরি প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। হয়ে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ঘরে হরি নাম দেয় সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দিন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে। উচ্চৈস্বরে উময় উচ্চৈস্বরে, উময় উচ্চৈস্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চস্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চস্বরে গান প্রভু জীবের লাগিয়া, হরি 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 বল প্রভু জীবের লাগিয়া, উচ্চস্বরে গান প্রভু জীবের লাগিয়া। জয় চৈতন্য করলো জীবে কৃষ্ণ নাম দিয়া, চৈতন্য করল জীবের কৃষ্ণ মোদিয়া, চৈতন্য করল জীবের কৃষ্ণ নাম দিয়া, চৈতন্য করল জীবের কৃষ্ণ নাম দিয়া। এই বাবা, বাবা রে, আরে এত সুন্দর কবিতা। জয় নিতে, জয় নিতে বাবা। আচ্ছা আচ্ছা, আমাদের ধলদিতা সার্বজনীন হরিবাসর সম্প্রদায়ের 90তম বর্ষ, সেক্ষেত্রে আমরা সবাইকে আমাদের তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমরা কিছুটা সময় চেয়ে নিচ্ছি শুধু গৌর ভক্তবৃন্দ আপনাদের কাছ থেকে। আমাদের কিছু সম্মানপত্র দেওয়ার আছে। শ্রী দেবনারায়ণ পাল মহাশয়কে পুষ্পস্তবক তুলে দিচ্ছে শান্তনু দত্ত। আপনারা সকলে উলুধ্বনি দিয়ে এই মুহূর্তটাকে আরও বেশি শুভাকাঙ্ক্ষিত করে তুলবেন। মহাশয়কে উত্তরীয় প্রদান করছে উত্তম দা মহাশয়। উত্তরীয়টা শ্রী দেবনারায়ণ পাল মহাশয়কে তুলে দেবে উত্তম দা মহাশয়। আপনারা সবাই দয়া করে উলুধ্বনি দিয়ে এই মুহূর্তটাকে আরও বেশি সাফল্যমণ্ডিত করে তুলবেন। আপনাদের থেকে আরও কিছু সময় চেয়ে নেব। আমাদের এই সংঘের পক্ষ থেকে আমাদের একটা ছোট্ট নিবেদন, একটা সম্মানপত্র শ্রী দেবনারায়ণ পালকে আমরা জ্ঞাপন করব, সেটা একটু পড়ে শোনাচ্ছি, আপনারা শুনবেন। হে গুণী, দুর্জটিল জটা জাল হইতে নির্গত ভাগীরথীর পুণ্য বাগীধারাবৎ, আপনার মুখনিসৃত ভগবত লীলা মাহাত্ম্যের কীর্তন রসধারা জনগণ মনোমোহিনী গীতিকা রূপে হৃদয় হইতে অনুরণিত হয়। আমরা আনন্দ বিহবল চিত্তে সেই রূপসাগরে অবগাহন করিয়া ধন্য হই। হে তাপস, কলিহত জীব আমরা, আমাদের ত্রিবিধ ক্ষুধার নিবৃত্তির নিমিত্ত আমরা স্থান হইতে স্থানান্তরে নিরন্তর ভ্রমণ করিতেছি। অন্য আমাদের উদরের ক্ষুধার নিবৃত্তি করিতে পারে, সিনেমা, যাত্রা, থিয়েটার বা টিভি আমাদের মনের ক্ষুধার সাময়িক অবসান ঘটায়, কিন্তু আমাদের আত্মার ক্ষুধা একমাত্র আপনার ন্যায় মহান তপস্বীর কীর্তন তথা মুখ মৃত স্রোতে অবগাহনেই পরিতপ্ত হইতে পারে। আপনার ন্যায় মহাত্মার সাধু সান্নিধ্য ভাগ্যক্রমে কদাচিৎ মেলে। আপনার সুখ সমৃদ্ধ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নিবেদনে ধলদিতা হরিবাসর সম্প্রদায়। এবার এই সম্মানপত্রটি আমাদের শ্রী দেবনারায়ণ পাল মহাশয়কে তুলে দেবে আমাদের সংঘের সদস্য শঙ্করচন্দ্র মহাশয়। আপনারা সবাই শঙ্করধ্বনি উলধ্বনি দিয়ে মুহূর্তটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আচ্ছা, আপনাদের কাছে দুঃখিত সময় চেয়ে নেবার জন্য এবার আমরা আবার মূল অনুষ্ঠানে ফেরত আসছি। নমস্কার। নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, তা যে জায়গাটি ছিল সেটা হলো এই যে নরোত্তম দাস, রাজার ছেলে, হাজার হাজার বিঘে জমির মালিকের সন্তান। তিনি কেমন করে রাজার ছেলে হয়ে এত বৈরাগ্য আসতে পারে তার প্রমাণটি সেই জায়গায়।
যখন গুরুদেবের কাছে গিয়ে এত সুন্দর কবিতা শুনিয়ে দিলেন গুরুদেবকে, গুরুদেব তো অবাক হয়ে নরোত্তমকে টেনে বুকে জড়িয়ে ধরলেন। বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, আমার জীবনে হাজার হাজার ছেলেকে আমি বাড়িতে রেখে লেখাপড়া শেখাই, কিন্তু এত সুন্দর কবিতা জীবনে আমি কোনোদিন শুনি না, কোনোদিন আমি শুনি না। তোর এই মুখের কবিতা শুনে হৃদয় থেকে যে অমৃতটা আমি পেলাম, এর থেকে আমি একটা জিনিস প্রমাণ পেয়ে গেলাম যে তোমার বাবা আমাকে যে আমার কাছে যে পাঠিয়েছে লেখাপড়া শেখার জন্য, এটা সত্য, কিন্তু আমার মনে হয় তুমি তোমার মায়ের গর্ভ থেকে পণ্ডিত হয়েই জন্ম নিয়েছ। কারণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এত সুন্দর কবিতা যার হৃদয় থেকে আসে সে তো মহাপণ্ডিত। তাই বাবা, আমার মতন পণ্ডিতের কাছে তোমার কাছে কতটা কি দেওয়ার আছে আমি জানি না, তবে এইটুকুও জানি যে এই পৃথিবীতে যে যত বড়ই পণ্ডিত হয়ে মায়ের গর্ভ থেকে আসুক না কেন, পৃথিবীতে যেহেতু মানুষ কুলে তোমার জন্ম হবে, তাই তোমাকে যেন তেনভাবে গুরুর কাছ থেকে কৃপাটা তোমায় পেতেই হবে। গুরুর কাছ থেকে কৃপা তুমি যদি না পাও, তোমার পাণ্ডিত্য কোনো দিনই জগতের শুভ কাজ দেয় না। তাই জন্য তোমার বাবা আমার কাছে পাঠিয়েছেন। তা নরোত্তম, তা আমি যতটুকু পারবো তোমায় শিক্ষা দান করব, তুমি শেখো, আমি তোমাকে মন প্রাণ দিয়ে শিক্ষা দান করাবো। এই বলে মায়েরা দেখুন, অন্যান্য ছেলেরাও লেখাপড়া শিখছেন, আর নরোত্তমও শিখছে। অন্যান্য ছেলেদের শিক্ষা আর নরোত্তমের শিক্ষা আকাশ পাতাল ফারাক। এই যে 4খানা বেদ, 6খানা দর্শন, একটা জিনিস আপনাদের বলি, অনেক বাড়িতে বেদ আছে, অনেক বাড়িতে ভাগবত আছে, অনেক বাড়িতে গীতা আছে। আমি আমার ঠাকুরমাকে দেখেছিলাম একটা মহাভারত আর একটি গীতাকে লাল কাপড়ে বেঁধে প্রত্যেক দিন সকাল সন্ধ্যাবেলায় ধূপ ধুনো দিয়ে আর ওই গীতাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঠাকুরমা কাঁদতেন। মানে ঠাকুরমা তো পড়াশুনো জানতো না, কিন্তু গীতাটাকে জড়িয়ে ধরে সেই যে কান্না, যে ব্যাকুলতা, এইটুকু যদি কারোর মধ্যে থাকে, ওই গীতা আপনাকে কৃপা করবে। এ জন্মে না হয় পরের জন্মে গীতার সার তত্ত্ব আপনার হৃদয়ে কিন্তু থাকবেই থাকবে। তাই জন্য যারা গীতা পড়তে পারেন না, ভাগবত পড়তে পারেন না, মিনিমাম ভাগবত গীতাকে বুকে জড়িয়ে ধরে আপনি দুফোঁটা নয়নের জলে কাঁদুন, আপনি গীতার সার তত্ত্ব বুঝতে পারবেন। শুধু ব্যাকুল হয়ে কাঁদতে হবে, তবেই ভগবানের কৃপা পাবেন। তাই জন্য দেখুন, 4খানা বেদ, 6খানা দর্শন, এগুলো মুখস্থ করা তো দূরের কথা, একটা বেদের একটা অধ্যায়কে মুখস্থ করাতে গেলে কোনো কোনো ছেলেদের ক্ষেত্রে 5 বছর 10 বছর করে কেটে যায়। আর নরোত্তমের ক্ষেত্রে কি হচ্ছে দেখুন মা, একটা অধ্যায় নয়, সম্পূর্ণ বেদ, 4খানা বেদ। 1 বছর যখন বয়স হলো নরোত্তমের, মানে 5 বছর বয়সে শিখতে গেলেন, আর 1টা বছর লেখাপড়া শিখলেন, বয়সটা হয়ে গেল ছেলেটার 6 বছর। এবার 6 বছরের ছেলে যখন নরোত্তম লেখাপড়া শিখলেন, একদিনকে মাস্টার মশাই বেদের যে অধ্যায় থেকে যেই শ্লোকের ব্যাখ্যায় মুখস্থ বলতে বলে, নরোত্তম চোখ বন্ধ করে অনায়াসেই মুখস্থ বলে ফেলেন। মানে আপনি ভাবলেইও এগুলো অবাক হয়ে যাবে। বেদের যে অধ্যায় থেকে যে শ্লোকের ব্যাখ্যা বলতে বলেন, নরোত্তম চোখ বন্ধ করে পাগলের মতো কিভাবে যে বলতে পারেন, সেটা গুরুদেব পর্যন্ত তার হিসাব মেলাতে পারে না। যেদিনকে নরোত্তমের 6 বছর বয়স হয়ে গেল, একদিনকে গুরুদেব বুকে জড়িয়ে ধরে বলছেন, নরোত্তম আমার কাছে এসো, আমি তোমায় হাত দিয়ে মাথায় আশীর্বাদ করলাম, তুমি মহাপণ্ডিত। আমার কাছে যে বিদ্যা, যে বুদ্ধি ছিল, আমি তোমায় উজাড় করে দিয়ে দিলাম। আমার পাণ্ডিত্য, আমার বিদ্যা বুদ্ধি তোমাকে সব কিছু দান করে দিলাম। তবে একটা কথা বলি নরোত্তম, তুমি বেদ শিখেছ, তুমি এত এত বেদ চর্চা করেছো, জ্ঞানের ভাণ্ডার নিয়েছো, কিন্তু একটা ছোট্ট কথা আমি তোমায় বলবো, সেটা তুমি একটু পালন করবে। তুমি 4খানা বেদ জানবে, 6খানা দর্শন জানবে, সারা দুনিয়ার জ্ঞান বুদ্ধি নিয়ে থাকবে, কিন্তু তুমি গৌর সম্পর্কে যদি কিছু না জানো, তোমার ওই অত বেদ বিদ্যা কিন্তু জীবনে কোনো কাজ হবে না।
কেন জানো বাবা, আমি তোমাকে একটা শেষ কথা বলি। চারি বেদে ষড় দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদে ষড় দর্শন করিয়া অধ্যায়ন, আরে চারি বেদে ষড় দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদ ষড় দর্শন অধ্যায়ন। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাকি বজে, এ যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, আরে বৃথা তারি অধ্যায়ন লোচনবিহীন অধ্যায়ন লোচন বিঘ্ন জন, বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন। অন্ধের দর্পণে কি বাকাজ, অন্ধের দর্পণে কি বাকাজে, অন্ধের দর্পণে কি বাকাজে। আচ্ছা, এই পদাবলীটা একটু বলি বাবা, এই পদাবলীটার গুরুত্বটা কতটা। বলছে একটা অন্ধের কাছে আপনি হিরে দিয়ে সোনা দিয়ে বাঁধানো 10 লক্ষ টাকার আয়না দিলেন, আর বাজার থেকে ওই 20 টাকা দিয়ে একটা প্লাস্টিকের আয়না দিলেন, আর অন্ধকে প্রশ্ন করলেন যে বাবা কোন আয়নাটা তোমার সব থেকে বেশি প্রিয়। অন্ধ শুধু একটা কথাই বলবে, চোখে যেহেতু আমি দেখতেই পাই না, আমার কাছে 10 টাকার আয়নারও মূল্য নেই আর 10 কোটি টাকার আয়নারও মূল্য নেই। তাহলে অন্ধের কাছে যেমন আয়নারই কোনো মূল্য নেই, তেমন যারা গৌরাঙ্গকে চেনে না, গৌর তত্ত্ব বোঝে না, গৌরের কোনো ভাবভক্তি সম্পর্কে কোনো সচেতন নেই, সেই মানুষ যদি পণ্ডিত হয়ে যায়, সেই পাণ্ডিত্য তার অন্ধের মতন হয়ে যায়। এই জন্য পদাবলিতে বললেন চারি বেদ ষড় দর্শন করিয়া অধ্যায়ন, সে যদি গৌর নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন লোচনবিহীন জন, অন্ধের দর্পণে কি বা কাজে। এবার এই কথাটা যখন বললেন, নরোত্তম তো আমাদের মতন বোকা নয়, নরোত্তম সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে প্রশ্ন করলেন যে গুরুদেব, আপনি যে আমাকে গৌরাঙ্গের কথা বলছেন, আমি যদি গৌরকে পেতে চাই, মানে গৌরের কৃপা যদি আমাকে হৃদয়ে ধরতে হয়, তাহলে আমাকে কোন পথে চলতে হবে, মানে কেমন ভাবে চললে আমি গৌরকে পাবো। তখন গুরুদেব বলছেন, আচ্ছা ধূপটা একটু বাবা একটুখানি সরি না। তখন গুরুদেব বলছেন, নরোত্তম শোনো বাবা, গৌরকে যদি পেতে হয়, আমি তোমাকে ওই মানে অত ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলবো না, একটা সহজ করে কথা বলে দে। তোমার যে মানে বাড়িটা রয়েছে, রাজবাড়িটা রয়েছে, রাজবাড়ি থেকে কিছুটা দূরে একটা নদী বয়ে চলেছে, যে নদীটির নাম হলো পদ্মা নদী। এবং সেই পদ্মা নদীর জলে আমি যতটুকু জানি, একদিন চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। এবার দেখুন মায়েরা, গুরুদেবের শিক্ষাটা দেখুন। মাস্টার মশাই নরোত্তমকে বলছে, পদ্মা নদীর জলে চৈতন্যদেব স্নান করেছেন, এটা আমার জানা আছে। তা চৈতন্য মহাপ্রভু যদি নদীর জলে স্নান করেন, ডুব দেন, আর কিছু হোক বা না হোক, কোনো মানুষ যদি নদীতে স্নান করেন, অন্তত তার পায়ের ধুলোটা তো জলে থাকবে। নরোত্তম, তোমাকে কিছু করতে হবে না, তুমি বাড়িতে যাবে, সর্বপ্রথমে তুমি তোমার মাকে প্রণাম করবে, তারপরে তুমি তোমার বাবাকে প্রণাম করবে। মা বাবার আশীর্বাদটা আগে নেবে, তারপরে মা বাবার কাছ থেকে একটা ছোট্ট অনুমতি নেবে, এবং মা বাবার অনুমতি নিয়ে তুমি পদ্মা নদীতে স্নান করতে যাবে। স্নান করতে গিয়ে তুমি পদ্মা নদীকে হাত জোড় করে কেঁদে কেঁদে শুধু একটা বার বলবে, পদ্মা, আমি গুরুদেবের মুখে শুনেছিলাম তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন, আর মহাপ্রভু যদি স্নান করেন, আমি যতটুকু জানি মহাপ্রভুর চরণের ধুলো তোমার জলে কিন্তু আজও মেশানো রয়েছে। তাই পদ্মা, আমাকে একটুখানি চরণের ধুলো আমার গায়ে বুলিয়ে দেবে পদ্মা। এবার তোমার ওই কথা শুনে
পদ্মা যদি সেই মহাপ্রভুর পদধূলির একটা কণা তোমার অঙ্গে শুধু বুলিয়ে দেয়, আমি গুরুদেব হয়ে তোমায় বললাম, তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যখনই গুরুদেব এই কথাটি বললেন, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটা গুরুদেবকে প্রণাম করে সোজা চলে এলেন মায়ের কাছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ হরি 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 বল। গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ। আরে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। আর জীবের চির সুখে দুঃখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। বলি হারি জীবের চির সুখী দুঃখে। আবার ভজনারে শরণার বিন্দ, ভজনার চরণার বিন্দ। আর দুস্তর মায়ার বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 হরি হরি বল। মুখে মনোরে। আরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ। আচ্ছা, এইবার দেখুন বাবা, ছেলেটা ছুটতে এসে মায়ের কাছে প্রণাম। আর মা তো ছেলেকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না, পাগলের মতন কান্না। ও মা, এখানে যে সমস্ত মায়েরা রয়েছেন আর বাবারা রয়েছেন, একটা প্র্যাকটিক্যাল কথা, নিজের পেটে ধরা ছেলেটা সে যদি সত্যিকারের একটা মানুষ হয়ে এসে মায়ের কোলে ধরা দেয় না, মা দেখবেন ছেলেটাকে কিন্তু বুকে জড়িয়ে ধরে কাঁদতেই থাকেন। ছেলে মানুষ হলে মা বুকের মধ্যে জড়িয়ে ধরে পাগল হয়ে কাঁদেন। কেন না, একান্ত তার ভেতরের পরমানন্দের প্রকাশ। ছেলে যখন মানুষ হয়, মা তার জন্য চোখে জল ধরে যায়। কেন? এটা আনন্দে, এটা পরমানন্দে। ঠিক তেমনি যখন নরোত্তম বাড়িতে আসবে, তার আগে ঘোষণা হয়ে গেছে যে নরোত্তম পণ্ডিত হয়ে বাড়িতে আসছেন। ছেলে যখন ছুটে এসে মায়ের কোলে বসলো, মা বুকে জড়িয়ে ধরে পাগলের মতন কান্না। বাবা পাশে দাঁড়িয়েছিলেন। বাবা ছুটতে এসে ছেলেকে বলছে, খোকা রে শোন বাবা, আমার জীবনের একটা ইচ্ছে ছিল তোকে পণ্ডিত তৈরি করব, কিন্তু আমি সব খবর পেয়েছি তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস। তবে একটা কথা বলি, বাবার মনের ইচ্ছে পূরণ করে যখন তুই আমাকে সব কিছু ভরিয়ে দিলে, এইবার আমি বাবা হয়ে একটা কথা তোকে বলতে চাই। তুই বলতো, ছেলে হয়ে বাবার কাছ থেকে কি চাস? আমি তো বাবা, আমার তোর কাছে একটাই চাওয়া ছিল যে তুই পণ্ডিত হয়ে যা, আমি আমার সব জীবনের উজাড় করে দিয়ে দেব। আর তুই বাবার কথা রেখেছিস, এটাই আমার সব পাওয়া, এর থেকে আমার বেশি কিছু পাওয়া নেই। এবার তুই যেহেতু ছেলে আর বাবার কাছ থেকে কি চাস বল, আজকে আমি তোকে সব দিয়ে দেব। যদি বলিস আমি রাজপ্রাসাদ দিয়ে দিতে চাই, সোনাদানা গয়না কাটি দিয়ে নিঃস্ব হতে চাই, আমি হাসি মুখে দিয়ে দেবো। বল তুই কি চাস? নরোত্তম বলছেন, বাবা আপনি আমাকে দেবেন। দেবেন মানে তুই আমার ছেলে, আমি তোর বাবা, আবার দেবেন প্রশ্ন কিসের? বল তুই কি চাস, বল বল বল। কোনো কিছু না, পরিষ্কার করে একবার বল, আমি তোকে সব দিয়ে দেব। তখন ছোট্ট ছেলে, 6 বছরের ছেলে,
হাত জোড় করে বলছেন, বাবা আপনি যদি আমায় কিছু দিতে চান, না না আমি অন্য কিছু চাইবো না, আপনি শুধু আমাকে একটা জিনিস শুধু দিয়ে দিন, আপনি আমার মাথায় হাত রেখে অনুমতি করে দিন, আমি পদ্মা নদীর জলে শুধু একবার স্নান করব। এই খোকা, আরে এটা আবার কোনো চাওয়া পাওয়ার মধ্যে হলো নাকি? আমি তোকে বললাম সব কিছু দিয়ে দেবো, তুই পরক্ষণে বলছিস পদ্মা নদীর জলে স্নান করব। আরে নদীর জলে স্নান করাটা কি কোনো চাইবার মধ্যে পড়ে রে? তা ঠিক আছে, তাই যদি চাস তাহলে তুই এখানে দাঁড়া, তোর নদীর জলে স্নানের ব্যবস্থা আমি করে দেব। আরে কে আছিস? হ্যাঁ বলুন। আমার লকারের মধ্যে দেখবি কতকগুলি সোনার কলসি রাখা রয়েছে, আর ওই সোনার কলসিগুলো পদ্মা নদীর জল থেকে ডুবিয়ে নিয়ে ওতে করে জল ভরে নিয়ে সোনার কলসি করে জল নিয়ে আমার ওই সোনার টুকরো ছেলে নরোত্তমকে স্নান করিয়ে দে। যখন এই কথাটা বলেছে, নরোত্তম হাত জোড় করে বাবাকে বললেন, বাবা আমি ওইভাবে স্নান করব না, আমি ওইভাবে স্নান করব না, আমি পদ্মা নদীতে গিয়ে স্নান করব। ও তুই নদীতে যাবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে নদীতে যাবি, তা ঠিক আছে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কে আছিস? বলুন। আমার ছেলে পদ্মা নদীতে যাবে, একটা সুন্দর করে পালকি সাজা, দামি দামি ফুল দিয়ে পালকিটা সাজা, আমার ছেলেকে আমি পালকির ভেতরে বসিয়ে পদ্মা নদীতে নিয়ে যাব। বলছি বাবা পালকিতে করে যাব? বাবা পালকিতে করে গেলে না ওই লোকের কাঁধের ওপরে চড়ে যেতে হয়, আর লোকের যদি কাঁধের ওপরে চড়ে যাওয়া হয় তাহলে কিন্তু অন্তরে ভক্তি লাভ হবে না, আমি পালকিতে চড়ে যাব না। আচ্ছা তাহলে তুই গরুর গাড়িতে যাবি? না আমি গরুর গাড়িতেও যাব না। আচ্ছা তোকে যদি একটা ঘোড়ার গাড়ি করে দেওয়া হয় তাহলে তাতে করে যাবি? বলছি না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। আচ্ছা পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, তাহলে কি তুই হেঁটে হেঁটে যাবি? তখন নরোত্তম বলছে, বাবা আমি হেঁটে হেঁটেও যাব না। তাহলে তুই কিসে করে যাবি? সোনার কলসি মেনে নিলি না, পালকি তাও চলবে না, গরু ঘোড়া তাও চলবে না, এখন হেঁটে হেঁটে বলছি তাও যাবি না, তাহলে তুই কিসে করে যাবি? যখন বাবা বলেছে কিসে করে যাবি, তখন নরোত্তমে কেঁদে কেঁদে বলে, বাবা গো বাবা গো, আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো? আমি কেমন করে এই রাজপ্রাসাদ ছেড়ে পদ্মা নদী পর্যন্ত যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি দিয়ে যাব। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে যাব লয় গড়া গড়ি ছোট্ট ছোট্ট করে দিয়ে যাব। ভক্তের পদ ধুলাই অঙ্গে আসলে মায়েরা কোটি 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 জন্মের স্বীকৃতি যদি কারোর উপরে না থাকে, একটা বাচ্চা ছেলের ভেতর থেকে এত ভজন সাধনের কথাটা কিন্তু আসতে পারে না। আচ্ছা একটা কথা মায়েরা বলুন, গুরুদেব কিন্তু এই কথাগুলো বলে দেননি। গুরুদেব শুধু বলে দিয়েছেন পদ্মা নদীর জলে গেলে গৌরহরি চরণের একটা মানে হাত পেতে চাইবে, এটুকু শুধু বলে দিয়েছেন। কিন্তু নরোত্তম তার বাইরে এত কথা আসলো কি করে? মাত্র 6 বছরের ছেলে বালক।
যখনই বলেছে যে আমি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে যাব, বাবা মন দিয়ে কথাগুলো শুনলেন। শুনতে 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 সামনে এসে বাবা বললেন, খোকা আস্তে, এই খোকা, তুই রাস্তার ধুলো গায়ে মেখে পদ্মা নদীর জলে স্নান করতে গেলে কি তুই বেশি আনন্দ পাস? মানে তোর কি মনে হয় যে ওই ধুলো অঙ্গে বুলিয়ে গেলে তোর বেশি সুখ, বেশি আনন্দ হবে? তা যদি হয় তাহলে আমি বাবা হয়ে তোকে অনুমতি দিয়ে দিলাম, কারণ তুই মহাপণ্ডিত, তোর উপরে কথা বলার আমার কোনো শক্তিই হবে না। আমি তোকে অনুমতি দিয়ে দিলাম, চলে যা। আমি তোকে আশীর্বাদও দিলাম, অনুমতিও দিয়ে দিলাম। এই বলে নরোত্তম চলেছেন। কিন্তু বাবা দুজন প্রহরী কিন্তু গোপনে গোপনে ঠিক করে দিলেন। দুইজন প্রহরীকে ডেকে বললেন, ওগো, আমার ছেলে নরোত্তম একেবারে কোলের বাচ্চা, ও নদীর জলে কোনোদিন নামে না, ও পদ্মা নদীর জল কোনোদিন চোখেই দেখে না, তাই ও আজকে পদ্মা নদীর জলে স্নান করতে যাবে। তোমরা একটু পিছনে পিছনে যাও। ও যখন জলে নামবে তোমরা দুজনে ছুটতে গিয়ে ওর হাতটা একটু হালকা করে ধরবে। যখনই ওর স্নান হয়ে যাবে, ডোবা হয়ে যাবে, ওকে সুন্দর করে যত্ন করে তুলে নিয়ে এসে আমার কাছে নিয়ে আসবে। এই বলে দুইজন প্রহরী পিছনে পিছনে যাচ্ছে। ভালো করে মায়েরা দেখুন, দুজন প্রহরী পিছনে পিছনে চলেছে, আর নরোত্তম গড়াগড়ি দিতে 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 একেবারে পদ্মা নদীর জলের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার জলের কাছে গিয়ে দাঁড়াতে গিয়ে নরোত্তম একটা কথা ভেবে ফেলল যে আমাকে যদি পদ্মা নদীতে নামতে হয়, মানে যদি স্নান করতে হয়, তাহলে তো আমাকে পাটা নদীতে আগে ঠেকাতে হবে। আর আমি যদি প্রথমেই পাটা জলে ঠেকাই, তাহলে তো আমাকে যে গুরুদেব বললেন পদ্মা মা, তাহলে মায়ের যদি ওই প্রথমেই যদি পাটা বাড়াতে যায়, তাহলে তো পদ্মা মায়ের মাথার উপরে পা তুলে দিলাম। না 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 না, আমাকে প্রথমে পা ঠেকালে হবে না, আমাকে বরং পদ্মা মাকে ভালো করে শুয়ে পড়ে প্রণাম করে নিতে হবে। এই বলে মায়েরা, যেই নরোত্তম শুয়ে পড়ে পদ্মা মাকে প্রণাম করতে গেছে, এই দেখুন ছোট্ট ছেলেটা লম্বা হয়ে শুয়ে পড়ে যেই প্রণাম করতে গেল, ওই যে নদীর জলের ঢেউটা হালকা গড়িয়ে 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 এসে নরোত্তমের মাথাটা একটুখানি ছুঁয়ে গেল। আর যেই মাথাটি ছুঁয়ে গেছে, মায়েদের একটা কথা মনে আছে কি? সেই বহু বছর আগে, মনে আছে? নিশ্চয়ই মনে থাকবে, আমি মনে করিয়ে দিচ্ছি। দেখুন, মহাপ্রভু যখন চোখের জলটা পদ্মা নদীর জলে মিশিয়ে দিয়েছিলেন, মহাপ্রভু কিন্তু একটা কথা বলেছিলেন যে পদ্মা, সেই বলেছিল না যে 10টা ছেলে কেন 10,000টাও ছেলে যদি তোমার সঙ্গে আসে, নরোত্তমের যে ক্ষমতা থাকবে 1000 ছেলের সেই ক্ষমতা থাকবে। এবং কোন ক্ষমতা বলেছিল? যে নরোত্তমের অঙ্গ যেদিন তোমার জল স্পর্শ হবে, তোমার নদীর ঢেউটা যে গতিতে চলছে, শত শত গুণ ঢেউ ওপরের দিকে উঠে যাবে। কি মায়েরা মনে আছে তো? সেই দিন আজকের দিন, আজকের সেই ঘটনা ঘটল। যখনই নরোত্তম প্রথম মা বাবাকে প্রণাম করে মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যখনই গড়িয়ে গড়িয়ে গিয়ে পদ্মা নদীকে প্রথম প্রণাম করতে গেছে, আর যেই নদীর জলটা ছুঁয়ে ছুঁয়ে ওই নরোত্তমের মাথাটা স্পর্শ করেছে, প্রণামেরও ছলে জলে পরশ করিল হরিবল, ছলে জলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল, প্রণামেরও জলে ছলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল। আর তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, হরি হরি, পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, আর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, হরি হরি বল, নিতাই
গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়াবে তাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়াবে তাই গৌর হরি বলে, তরঙ্গ বাড়িল বাড়িতে লাগিল, তরঙ্গ বাড়িতে লাগিল। সর্বনাশ হয়ে গেল মা, সর্বনাশ হয়ে গেল। যে দুইজন প্রহরীকে বাবা পাঠিয়েছিলেন তারা নরোত্তমকে হাতটা ধরে যে স্নান করাবে এই সময়টুকুই পেলেন না। মাথাটা জলে ছুঁয়ে যেতে এই মাঝখান থেকে বিরাট একটি ঢেউ নরোত্তমের মাথা টপকে দিয়ে একেবারে জলের তলায়। এবার যে দুজন প্রহরীগণ রাজার আদেশে গিয়েছিলেন তারা তো নরোত্তমের এই রূপ দেখে, এই দৃশ্য দেখে তারা আছাড় খেয়ে কাঁদছেন। তারা ভাবলো নরোত্তম জলের তলায় তলিয়ে গেছেন। রাজামশাইয়ের কাছে কি জবাব দেব, রাজামশাইয়ের কাছে কি বলবো যে ছেলে কোথায়? তারা আসলে বোঝে না, বুঝতে পারে না যে নরোত্তম জলের তলায় তলিয়ে যায়নি। নরোত্তমকে পদ্মা মা হাত বাড়িয়ে তাকে কোলে করে নিয়ে নদীর গর্ভস্থলে গিয়ে তার সঙ্গে কথা বলছে। সবাই ভাবলো তলিয়ে গেছে, কিন্তু না, মা তাকে কোলে করে নিয়ে কথা বলছে। একজন মা জননীর রূপ ধারণ করে কোলের মাঝখানে বসিয়ে নিয়ে নরোত্তমের ওই ছোট্ট মুখের সামনে মুখ রেখে পদ্মা মা বলছেন, নরোত্তম কে কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারছি না। কি? আরে নরোত্তম, তুমি আমায় চিনবে না, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? আমি হলাম পদ্মা নদী। উমা, পদ্মা নদী আবার কথা বলে নাকি? বলে হ্যাঁ নরোত্তম বলে, তবে সবার সঙ্গে বলে না। এই যে পদ্মা নদী না, সবার সাথে কথা বলতে পারে না। তোমার মতন কৃষ্ণ অনুরাগী যদি কোনো ভক্ত আমার কাছে আসে, আমি তাকে যেচে সেধে গিয়ে কোলে করে নিয়ে তার সামনে দাঁড়িয়ে আমি কথা বলি। যখন এই কথাটা বললেন নরোত্তম তখন বললেন, পদ্মা তুমি যখন আমাকে নিজে থেকেই এসে দেখা দিলে আর আমার সঙ্গে কথা শুরু করলে, আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি দেবে? আমি শুনেছি তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। এটা আমার গুরুদেব আমায় বলেছেন। তা মহাপ্রভু যদি স্নান করেন তোমার জলে, তাহলে তো সেই মহাপ্রভুর চরণের ধুলো তো তোমার জলে আছে পদ্মা। তাহলে এই চরণ ধুলোর একটুখানি কণা আমাকে দেবে পদ্মা? যখন এই চরণ ধুলোর কথা বলেছে, পদ্মা নদী তখন কেঁদে কেঁদে বলে, নরোত্তম রে, নরোত্তম রে। পদ্মা নদী তখন বলে, নরোত্তম রে, আমার জলে মহাপ্রভুর পদধূলি মেশানো রয়েছে। এ তো জগতে সবার জন্য, কিন্তু তোর জন্য মহাপ্রভু কি যে রেখে গেছে তা তুই জানিস না। এতদিন ছিলাম আমি গৌর প্রেম ধনে ধনী, আর আজকে আমি সেই প্রেমে তোর হৃদয়ে মাঝে মাখিয়ে দিয়ে আমি হব প্রেমের কাঙালিনী। মায়েরা, মায়েরা, আজকে না নরোত্তম যখনই বলেছে পায়ের ধুলোটা দিতে, তখন পদ্মা নদী একেবারে পরিষ্কার করে বলে দিলেন যে নরোত্তম, তুমি জানো না, তুমি বাচ্চা ছেলে তো, তুমি অতটা বোঝো না। মহাপ্রভু আমার জলে স্নান করেছেন এটা ঠিক, কিন্তু ওনার পায়ের ধুলোটা এ তো জগতে সবার জন্য রয়েছে, যে চাইবে সেই পাবে। কিন্তু তোমার জন্য কিন্তু পায়ের ধুলো নয়, তোমার জন্য এমন একটা জিনিস মহাপ্রভু রেখে গেছেন, যেটা আমি যত্ন করে এতগুলো বছর আমি রেখেছিলাম। আজকে আমি সেই জিনিসটা তোমাকে দান করব। এই বলে মায়েরা, নরোত্তম যেদিনকে মায়ের কোলে জন্ম নিয়েছিল, সেদিন নরোত্তমকে দেখতে হয়েছিল সুন্দর, খুব সুমিষ্ট। যে দেখেছিল সে চোখ ফিরিয়ে নিতে পারে না। কিন্তু একটা ছিল জিনিস, সেটা হচ্ছে নরোত্তমের গায়ের রংটা ছিল কিন্তু কালো, মানে ফর্সা ছিল না, কালো ছিল। কিন্তু আজকে সেই মহাপ্রভুর যে চোখের জলটা, যখন পদ্মা নদী ওই এতদিন ধরে যত্ন করে লুকিয়ে রাখার পরে যখন ওই নরোত্তমের অঙ্গে বলিয়ে দিলেন, অদ্ভুতভাবে দেখা গেল নরোত্তমের গায়ের রংটা কালো ছিল,
কিন্তু সঙ্গে সঙ্গে দেখা গেল নরোত্তমের অঙ্গ হয়ে গেল সোনার বর্ণ। সেই যে মহাপ্রভুর হৃদয়ের প্রেম, সেটা যদি কেউ পায় সে তো আর কালো থাকবে না, সে তো গৌরবর্ণ হবে। গৌরাঙ্গ যাকে নরু নরু বলে ডেকেছিলেন, গৌরাঙ্গ যাকে হাকৃষ্ণ বলে চোখের জলে নদীতে রেখেছিলেন, সেটা যদি কেউ পায় সে তো গৌরহরি হবে, সে তো গৌরবর্ণ হবে। আজকে নরোত্তমের গায়ের রংটা হয়ে গেল সোনার বর্ণ, আর ছেলেটার চোখ থেকে অবিরল অশ্রুধারা বইছে। মানে যখনই পদ্মা নদী সেই চোখের জলটা একবার বুলিয়ে দিয়েছে, দুটো জিনিসের পরিবর্তন হয়ে গেল। এক হলো নরোত্তমের গায়ের রংটা সোনার মতো, আর 2 নম্বর হয়ে গেল নরোত্তমের চোখ থেকে টপ টপ করে সদাই কৃষ্ণ প্রেমের ধারা। এইবার নরোত্তমকে পদ্মা নদী বলছেন, নরোত্তম, আমার জলে না বেশিক্ষণ থাকা যায় না, এখানে যে আসে খুব অল্প সময়ের জন্য আসে, যাও তুমি তুমি চলে যাও, এতক্ষণ তোমার মা বাবা তোমার জন্য অপেক্ষায় কান্নাকাটি শুরু করে দিয়েছেন, তুমি চলে যাও। এইভাবে নরোত্তমকে যেই জল থেকে তুলে দিয়েছে, যে 2 জন প্রহরী রাজামশাইয়ের আদেশে গেছিলেন, তারা ততক্ষণেও কিন্তু গঙ্গা ওই পদ্মা নদীর কাছ থেকে আসে না। কিন্তু যেই দেখতে পেয়েছে জল থেকে একটা ফর্সা টুকটুক, কি এই খোকা, হ্যাঁ রে, এই বাবা, কে রে তুই? এই জলের ভেতর থেকে উঠে আসছিস, সোনার বর্ণ দেহ ধারণ করে আবার কৃষ্ণ বলে বলে কাঁদছিস, কে তুই? নরোত্তম সামনে এসে বলছেন, এ কি, তোমরা আমায় চিনতে পারছো না? আমাকে তোমরা চিনতে পারছো না? আমি তো তোমাদের রাজার ছেলে, আমার নাম নরোত্তম। ভালো করে দেখো, আমি তো সেই রাজার ছেলে, আমার নাম নরোত্তম। দাঁড়া, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলি, এতক্ষণ তুমি জলের তলায় গিয়ে কোথায় ছিলে? যখনই বলেছে কোথায় ছিলে, নরোত্তম চোখ বন্ধ করে বলছে, আমি কোথায় ছিলাম? শুনবে তোমরা? তোমরা শুনবে? শোনো। যেমন ডুবুরিরা সমুদ্রের গভীরে ছুটে যায় দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আর আজকে আমি ওই ডুবুরিদের মতন পদ্মা নদীর গভীরে গিয়েছিলাম। আমিও সেই ডুবুরিদের মতন দামি একটা রত্ন তুলে নিয়ে এসেছি। তোমরা কি সেই রত্ন নেবে? নেবে তোমরা সেই রত্ন? নেবে? আমি প্রেম রত্ন তুলে নিয়ে এসেছি। যদি নিতে চাও তোমরা দূরে দাঁড়িয়ে থেকো না, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি তোমাদেরকে সেই প্রেম রত্ন দেব। এসো 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 ভাই, একবার গানে গাই কৃষ্ণ না হরি না। এসো ভাই, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গান হরি বল, হরি বল। কৃষ্ণ নাম আহারে হরি নাম। এসো ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, গান গাই কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বল হরি, চরাচরে বলো হরি, চরাচরে বল হরি, বল নাম মধুর
চরাচরে। হরি কৃষ্ণ নাম মধু নাম বলো না অবিরাম। বাবা, ছেলেটা কাঁদতে 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 বাড়িতে এসে বাবার কাছে আছাড় খেয়ে পড়ল। এবার দেখুন মা, যে বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর করে ভালোবাসা দিয়ে অনুমতি দিয়ে দিয়েছিল, সেই বাবা ছেলেকে কাছে পেয়ে ছেলে যখন ছুটে এসে প্রণাম করতে গেল, বাবা কিন্তু প্রণাম নিল না। ছেলেকে দাঁড় করিয়ে বাবা একটু দূরে সরে গিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। এ কে? এ কে? কোন ছেলে? যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে গেল, এ আমার সেই ছেলে নয়। আমার সেই ছেলে নয় যাকে আমি বুকে জড়িয়ে আদর দিলাম, অনুমতি দিলাম, আশীর্বাদ করলাম, আমার সেই ছেলে নয়। এ কে? মুনি ঋষিদের মতো চোখের মধ্যে গাম্ভীর্য, কথায় কথায় কৃষ্ণ নাম। বাবা ছেলেকে দেখলেন, কিন্তু একটা গোপন কথা বাবা বুঝতে পারলেন। ছেলেকে দেখা মাত্র বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আদর দিতে দিতে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের মধ্যে ছেলেকে শুইয়ে দিয়ে নিজের স্ত্রীকে বাইরে ডেকে নিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওগো আমার ছেলে নরোত্তম এই রাজপ্রাসাদে যত অন্যায় করে করবে, তুমি ওকে কিচ্ছু বলবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না। ও সারাদিন খেলবে, খেলতে খেলতে রাজপ্রাসাদে যা কিছু ধরে টানে টানবে, ওকে তুমি বকা দেবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না। আমার কি মনে হয় জানো, আমার ছেলেটা মনে হচ্ছে আমার এই রাজপ্রাসাদে বেশি দিন থাকবে না, আমার মনে হয় বেশি দিন থাকবে না। ওগো, আমার এই ছেলে রাজপ্রাসাদে যত অন্যায় করে করুক, কেউ ওকে কিচ্ছু বলবে না। ও যতদিন রাজপ্রাসাদে থাকে, যতদিন আমার কাছে থাকে, ততদিনই আমার জীবন ধন্য। মায়েরা, যতদিন নয়, যেদিনকে স্নান করে বাড়িতে এলেন সেই দিনকে অঘটন ঘটে গেল। বাড়িতে এসে বাবাকে প্রণাম করতে গিয়ে বাবা যখন বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আদর দিতে দিতে ঘুম পাড়িয়ে দিয়েছেন, দিনটুকু কাটলো, দুপুর কাটলো, বিকেল কেটে সন্ধ্যা নামলো। বাবা মা দুজনে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে গভীর রাত্রিতে মাও ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছে। আদরের ছেলেকে যে কোনো মা যখন কোলের মাঝখানে জড়িয়ে ধরে ঘুমায়, কোলের মধ্যে জড়িয়ে ধরে দুহাত ভরে চেপে ধরে মা ছেলেকে আদর দিতে দিতে ঘুমিয়ে পড়েন। কিন্তু যতক্ষণ জেগে থাকে ততক্ষণ জড়িয়েই ধরা থাকে, কিন্তু ঘুমিয়ে যখন পড়ে মা কোন দিকে ঘুরে যায়, কখন হাত আলগা হয়ে যায়, ছেলে কখন মায়ের কোল থেকে দূরে সরে যায়, মা বুঝতে পারে না। আজকে বাবা মা দুজনেই ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে মধ্যরাত্রিতে নরোত্তম একটা স্বপ্ন দেখলেন। মাঝরাত, গভীর রাত, মাঝরাতে স্বপ্ন দেখছে নরোত্তম, কে যেন নরোত্তমের সামনে এসে দাঁড়িয়েছে। কোকড়ানো কোকড়ানো মাথার চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে পাটের ধুতি, গলায় একটা ওড়না, হাত দুটি ওপরের দিকে তোলা, মুখে কৃষ্ণ নাম, নয়নে বিন্দু বিন্দু রসধারা। নরোত্তম স্বপ্নের ঘরে জিজ্ঞেস করলেন, কে আপনি? কে আপনি আমার সামনে দাঁড়িয়ে কৃষ্ণ বলে কাঁদছেন, কে? নরোত্তম, তুমি আমায় চিনবে না বাবা, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? শোনো, তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে স্নান করতে গিয়েছিলে, মনে আছে তোমার?
পদ্মা মা তোমাকে কোলে করে মুখের সামনে মুখ রেখে কথা বলেছিল। সেই পদ্মা মা তোমাকে গৌরাঙ্গের প্রেম বুকে জড়িয়ে ধরে দিয়েছিল, মনে আছে তো? শোনো নরোত্তম, আমি আর কেউ নয়, যে গৌর হরির প্রেম তুমি বাড়িতে এসে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, আমি আর কেউ না, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। আমি নিতাই চাঁদ এসেছি, তুমি আমায় চিনতে পারবে না। এই যে গৌরাঙ্গের প্রেম, ভক্তি, ভালোবাসা, এটা নিয়ে তুমি মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ। তুমি যদি আরো প্রেম পেতে চাও, তুমি যদি আরো প্রেম পেতে চাও, আরো ভক্তি পেতে চাও, তাহলে তুমি মা বাবার কাছে ঘুমিয়ে থেকো না, এই রাজপ্রাসাদের ছাদের তলায় তুমি ঘুমিয়ে থেকো না, তুমি আমার সঙ্গে চলে এসো। তুমি আর আমি দুইজনে চলে যাই প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। যেই কথাটি শুনল নরোত্তমের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখলেন এতক্ষণ যে কথা বলছিলেন তিনি উধাও। দেখলো মধ্যরাত, গভীর রাত। গভীর রাত্রিতে যখন নরোত্তম এই কথাটা শুনতে গিয়ে ঘুমটা ভেঙে গেছে, মায়ের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমিয়ে অচেতন, বাবার দিকে তাকিয়ে দেখে বাবাও ঘুমিয়ে অচেতন। মনে মনে খোক্কা ভাবছে, ছোট্ট ছেলেটা ভাবছে, আমি যদি নিতাই চাঁদের কথা মাথায় রেখে বৃন্দাবনে যেতে চাই, আর মাকে যদি ডেকে দিয়ে বলে যায়, বাবাকে যদি ডেকে দিয়ে বলে যায়, মা বাবা আমাকে কোনোদিন যেতে দেবে না, আর আমি যদি মা বাবাকে বলতে গিয়ে যেতে না পারি, আমি ভগবানের প্রেম ভক্তি আর পাবো না, আমাকে দুদিকে রক্ষা করতে হবে। এই বলে মায়েরা ওই ছোট্ট বাচ্চা ছেলেটা ওই মধ্যরাত্রিতে আলতু করে মা বাবার কোল থেকে উঠে জন্মভূমির মাটি শেষবারের মতো অঙ্গে বুলিয়ে নিয়ে প্রথমে বাবাকে প্রণাম করল, তারপরে যেই ঘুমন্ত মায়ের চরণে হাতটা রেখেছে, আমি চলে যাই ও মা, জননী জননী আমায় দাও গো বিদায়, আমি চলে যাই ও মা, জননী জননী দাও গো বিদায়, ও মা জননী জনম ভূমি দাও গো বিদায়। তাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। মাগো মা চলে যাই, আমি চলে যাই, আমি
চলে যায়। আসলে মায়েরা, ছেলেটা যখন বাবাকে প্রণাম করতে গেল কাঁদলো বটে, কিন্তু মায়ের চরণে প্রণাম করতে গিয়ে পাগলের মতো কাঁদছে। এটাই কিন্তু বিধান। প্রত্যেকটি বাড়ির ছেলে আর মেয়েদের মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে। বাড়ির প্রত্যেকটা ছেলে আর মেয়েদের মধ্যে একটা প্রমাণ দেখবেন, মেয়েরা মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসেন, আর ছেলেরা বাবার থেকে মাকে বেশি ভালোবাসেন। তাই নরোত্তম যখন বৃন্দাবনের পথে পা বাড়িয়েছেন, বাবাকে প্রণাম করতে গিয়ে চোখের জলে বাবার চরণ ধুইয়ে দিলেন, কিন্তু মাকে প্রণাম করতে গিয়ে পাগল হয়ে কাঁদতে শুরু করলেন। মা বাবাকে প্রণাম করে ছেলেটা বেরিয়ে গেল। যেতে 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 হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, রাতের পর রাত দিনের পর দিন ছুটতে ছুটতে পৌঁছে গেল বিহার। বাংলা থেকে বৃন্দাবনে যেতে গেলে কয়েকটা মাস কেটে যাবে, কিন্তু নরোত্তম ছুটছে পাগল হয়ে। ইতিমধ্যে কয়েক মাস পরে পৌঁছে গেল বৃন্দাবনে, বিহার পর্যন্ত পৌঁছে গেছেন। এবার বিহারে গিয়ে গভীর একটা জঙ্গলে, হোমা, একটা 6 বছরের ছেলে কতদিন হাঁটবে, কতদিন ছুটবে খালি পেটে? ছুটতে 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 বিহারের একটা জঙ্গলে গিয়ে অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ে রইল। যেই অজ্ঞান হয়ে আছাড় খেয়ে ছেলেটা পড়ে রইল, কিন্তু মায়েরা, কপালটা ছেলের ভালো ছিল। যে জঙ্গলের পথে নরোত্তম অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ল, সেই জঙ্গলের পথে সাধারণতভাবে কোনো মানুষ যাতায়াত করেনি, কিন্তু ওই শুভক্ষণের ওই জঙ্গল পথে একজন ব্রাহ্মণ যাচ্ছিলেন। যেতে যেতে নরোত্তমকে দেখতে পেয়ে বসে পড়লেন এবং নরোত্তমের দেহটা কোলের ওপরে তুলে নিয়ে হাতের ওপরে নরোত্তমের মাথাটা রেখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছে। নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম বাবা উঠো বাবা, এই নরোত্তম উঠো। কে কে আপনি? কে আপনি? আপনি আমাকে তখন থেকে নরোত্তম নরোত্তম করে ডাকছেন, কে আপনি? নরোত্তম, তুমি আমাকে চিনবে না, তুমি আমায় চিনবে না। আমি কে জানো? আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ। কি আপনি এই গ্রামের ব্রাহ্মণ? আপনি এই গ্রামের ব্রাহ্মণ, কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই। তাহলে আপনি আমার নাম জানলেন কি করে? আপনি যে কোলের ওপরে জড়িয়ে ধরে নরোত্তম নরোত্তম করে আমায় ডাকছেন, আমি তো এই গ্রামেরই ছেলে নয়। তাহলে আপনি আমায় নরোত্তম বলে ডাকছেন, আমার নামটা আপনি জানলেন কি করে? তখন ওই ব্রাহ্মণ ঠাকুর বলছেন, আসলে বাবা, আমি না শুধু ব্রাহ্মণ না, আমি একজন বড় নামকরা জ্যোতিষী। লোকের মুখ যদি দেখি না, তার চোখের দিকে আর মুখের দিকে কিছুক্ষণ তাকালে আমি তার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারি। উমা, আপনি একজন জ্যোতিষী? হ্যাঁ, আমি একজন নামকরা জ্যোতিষী। তা আপনি যদি জ্যোতিষী হয়েই থাকেন, তাহলে আপনি আমার সম্পর্কে আর কি কি জানেন একটু বলবেন, আমি একটু শুনবো। হ্যাঁ, তোমার সম্পর্কে আমি সব জানি, বলবো। তাহলে তুমি মন দিয়ে শোনো। 1 নম্বর কথা হচ্ছে, তুমি একটা রাজার ছেলে। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি মা বাবার কোলের মাঝখানে ঘুমাতে ঘুমাতে একটা স্বপ্ন দেখতে পেলে, যেখানে তোমাকে বৃন্দাবনে যাবার উপদেশ দিয়েছিল। তাই তুমি মা বাবার কোল থেকে তুমি তোমার মা বাবাকে না বলে বৃন্দাবনে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছো। ও মা, এ তো আপনি ঠিকই বলে দিতে পারলেন। বাবা ঠাকুর, একটা কথা বলবো, আপনি যেহেতু এত বড় জ্যোতিষী, আপনি যেহেতু আমার সম্পর্কে এত কিছু জানেন, তাহলে আপনি আমাকে শুধু একটা কথা বলবেন, আমি বৃন্দাবনে যেতে গেলে আমাকে আর কতগুলো দিন এইভাবে ছুটতে হবে? হ্যাঁ, তোমায় বলে দেব, বলে দেব। তুমি আমার কোলের ওপরে উঠে বসো। এই যে আমার ঘটিতে দুধ আছে না,
এই দুধ আমি তোমাকে পেট ভরে না, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন। নরোত্তম, কি আমি তোমাকে আদর করে কোলে বসিয়ে দুধ খাওয়াবো, তুমি এইভাবে ছটপট করে কোল থেকে লাফিয়ে গিয়ে বললে তুমি দুধ খাবে না? শোনো, আমার মতন ব্রাহ্মণের মুখের ওপরে না বলে দিয়ে তুমি আমাকে অপমান করে, আমাকে অমর্যাদা করে তুমি যদি বৃন্দাবনে যাও, কোনো দিন তুমি ভগবানের কৃপা পাবে না। নরোত্তম মনে মনে একটা কথা ভাবলো, আমি ব্রাহ্মণ ঠাকুরের মনে খুব কষ্ট দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কথাটাকে ঘুরিয়ে দিয়েছে, ঠাকুরমশাই আপনি কিচ্ছু মনে করবেন না, আমি আসলে না আপনাকে আঘাত দেওয়ার জন্য এই কথাটা বলিনি। আমি আসলে না যতক্ষণে বৃন্দাবনে যেতে না পারছি না, ততক্ষণে আমার মনের ভেতরে আসলে শান্তি আসছে না, সেই জন্য বলেছি। ঠিক আছে ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমাকে ওই হাতে দুধ দিন। না, আমি ওইভাবে দুধ দেব না, আমি ওইভাবে দুধ দেব না। তোমাকে যদি দুধ খেতে হয়, আমার কোলের ওপরে তুমি হাত পা ছড়িয়ে বসো, আমি তোমায় আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমি তোমাকে ভক্তি ভরে দুগ্ধ পান করিয়ে দেব। এসো, তুমি আমার কোলের উপরে বসো, আমি নিজের ছেলের মতন করে তোমাকে আমি দুগ্ধ পান করিয়ে দেব। এই বলে মায়েরা ওই নরোত্তমকে ওই ঠাকুর মশাই কোলের মাঝখানে বসিয়ে নিয়ে প্রেম ভরে ভক্তি ভরে এক ঘটি দুধ পান করিয়ে দিলেন। যেই পেট ভরে দুধ খেয়ে নিয়েছে, নরোত্তম বলছেন, ঠাকুর মশাই আপনি আমাকে কি দুধ খাওয়ালেন? আমার বাবা না একজন রাজামশাই, সব থেকে বাংলার সেরা দামি দুধ আমাকে বাবা খাওয়াতেন, কিন্তু এত স্বাদের দুধ তো আমি কোনোদিন পাইনি। এ কোন দুধ? আপনি কি দুধ খাওয়ালেন? নরোত্তম, আমাদের গ্রামে এইরকমই দুধ হয়, এর থেকে বেশি জানতে চেও না। শোনো বাবা, আমি এই যে দুধ খাইয়ে দিয়েছি, তোমার আর কোনো অসুবিধে হবে না, আর কোনো বিপদ হবে না, তুমি এই সোজা পথ ধরে চলে যাও বৃন্দাবনের পথ। এইবার সেই ব্রাহ্মণ ঠাকুর কোলে করে নরোত্তমকে যেই দুগ্ধ পান করিয়ে দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে যেই বুঝিয়ে দিয়েছে এই পথ ধরে চলে গেলে তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে, নরোত্তম ঠাকুর মশাইকে প্রণাম করে আমি হরি বলবো আর মদন মোহন হেরব, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরবো, আমি হরি 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 রাধা মদন মোহন হেরব, আমি হরি বলবো। এইভাবে আমি ব্রজের পথে চলব, এইভাবে ব্রজের পথে চলব গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। আচ্ছা 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 আচ্ছা, এক ঘটি দুধ কতদিন থাকবে? আচ্ছা মায়েরা, বিহার আর বৃন্দাবন এটাও কিন্তু এক দুদিনের খেল নয়। বিহার থেকে কেউ যদি বৃন্দাবনে হেঁটে হেঁটে যাওয়ার কথা ভাবে, সেখানে দেখতে 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 বহু মাস কেটে যেতে পারে। কিন্তু ওই 6 বছরের ছেলেটা বিহার থেকে এক ঘটি দুধ ওই ঠাকুরমশাইয়ের কোল থেকে পান করে যখন আবার ছুটছে বৃন্দাবনের পথে,
যেতে 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 মাঝখানে কটা মাস কাটলো, ইতিমধ্যে ছেলেটা পৌঁছে গেল কোথায়? উত্তরপ্রদেশ। আস্তে উত্তরপ্রদেশে গিয়ে আর নরোত্তম হাঁটতে পারে না। মানে হাঁটতে হাঁটতে এতটাই পরিশ্রান্ত হয়ে গেছে, উত্তরপ্রদেশে গিয়ে একটা গাছের তলায় একটুখানি বিশ্রাম নেবার জন্য একটা ছায়া দেখে গাছের তলায় গিয়ে যেই না একটু মাথাটা ঠেকিয়ে ঘুমাতে গেছে, অমনি ঘুমিয়ে পড়েছে। একটা স্বপ্নও দেখতে পেয়ে গেলেন। স্বপ্ন দেখতে পেয়েছে, স্বপ্নের মধ্যে দেখতে পেল দুইজন বৈষ্ণব, ঠকঠকে চেহারা, বৃদ্ধ বয়স, হাঁটুর উপরে তাদের সাদা কাপড় পরা রয়েছে, হাতে রয়েছে জপের মালা, কপালে রয়েছে তিলক, গলায় তুলসী মালা। এবার নরোত্তম স্বপ্নের ঘরে দেখছেন দুইজন বৈষ্ণব। কে আপনারা? আপনারা কে? নরোত্তম, তুমি চিনবে না আমাদের, আমরা না দুই ভাই। এই যে আমায় দেখছো না, আমি কথা বলছি, আমি হলাম বড় ভাই, আমার নাম হলো রূপ গোস্বামী পাদ। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, এ হচ্ছে আমার মেজো ভাই, এর নাম সনাতন গোস্বামী পাদ। শোনো বাবা, এই যে আমাদের দুই ভাইকে তুমি দেখছো, আমরা কিন্তু পৃথিবীতে নেই। তুমি যে বৃন্দাবনে যাচ্ছ, বৃন্দাবনে গেলে তুমি আমাদের সমাধি দেখতে পাবে। আমরা আর বৃন্দাবনে নেই, আমরা নিত্যলীলায় চলে এসেছি। তাই বৃন্দাবনে গেলে আমাদের সমাধি দেখতে পাবে বাবা। আমরা যে দুই ভাই তোমাকে স্বপ্নের ঘরে দাঁড়িয়ে দেখা দিচ্ছি আর তোমার সঙ্গে কথা বলছি, কেন জানো? একটা সংবাদ দেবার জন্য, একটা গোপন সংবাদ তোমাকে দেবার জন্য। তুমি ভালো করে মনে করে দেখো নরোত্তম, কিছুদিন আগে তুমি বিহারের একটা জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গেছিলে। ভালো করে খেয়াল করে দেখো, এক ব্রাহ্মণ তোমার মাথায় জলের ছিটে দিয়ে তোমার জ্ঞান ফিরিয়ে দিয়েছিল। সেই ব্রাহ্মণ তোমাকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে পেট ভরে তোমাকে দুগ্ধ পান করিয়ে দিয়েছিল, তোমাকে আদর করেছিল, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল। মনে করে দেখো তুমি। শোনো, গোপন তথ্যটা আমি তোমায় বলি, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করালেন, সেই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ নয়, উনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, যখনই এই কথাটা শুনল ওই দুজন বৈষ্ণবের মুখ থেকে, নরোত্তম দুম করে ঘুমটা ভেঙে গেল। হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখল এতক্ষণ যে দুজনের সঙ্গে কথা বলছিল তারা উধাও, আর নেই। নিচের দিকে ধুলোর দিকে তাকিয়ে দেখলেন যে দুজন এতক্ষণ কথা বললেন তাদের পদচিহ্ন ধুলোর মধ্যে পড়ে রয়েছে। আর সেই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে নরোত্তম ভাবছেন, ঠাকুর তুমি নিজে আমায় দেখা দিলে, আমায় কোলে বসিয়ে দুধ খাওয়ালে, কিন্তু একটা বারও তুমি ধরা দিলে না ঠাকুর। ঠাকুর ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। মায়েরা, আপনারা যারা ভগবানকে সেবা দেন, একটা কথা বলি, আপনি একদিন 10 দিন 10 বছর 20 বছর সারা জীবন মন্দিরে গিয়ে রোজ সেবা দিয়ে যাবেন, কিন্তু যদি কোনো দিন আপনার কান্নার চোখের জল ভগবানের হৃদয়কে কাঁদিয়ে দেয়, সেদিন কিন্তু ভগবান ছুটে এসে আপনার হাতের প্রসাদ গ্রহণ করবেই করবে। তবে আপনি হয়তো চিনতে নাও পারতে পারেন, হতে পারে পাগলের রূপে আপনার বাড়িতে এসে
দরজায় ধাক্কা দেবে। হতে পারে কোনো ভিখারিনীর রূপে দাঁড়াতে পারে, হতে পারে চেনো তেনো সাধুগুরু বৈষ্ণব রূপে আপনার কাছে এসে দাঁড়াতে পারে। ভগবান স্বয়ং তিনি যখন কোনো রূপ ধারণ করে আসেন আপনার বাড়িতে, আপনি চিনতে পারবেন না। যদি তিনি নিজে আপনাকে না ধরিয়ে দেন, না চিনিয়ে দেন, আপনি কোনোদিন চিনতে পারবেন না যে আপনার বাড়িতে সাক্ষাৎ ভগবান এসে দাঁড়িয়েছে। স্বয়ং ব্রহ্মা তিনি সর্বশক্তিমান হয়েও তিনি কিন্তু ভগবানকে চিনতে পারেনি বলে তার 9 লক্ষ গরু আর 24 জন বন্ধুকে বারবার হরণ করে নিয়ে গুহার মধ্যে রেখেছিলেন। তাই ওমা, ভগবান নিজে যদি কাউকে তার নিজের রূপটা না ধরিয়ে দেয়, আমরা কিন্তু বুঝতে পারি না এটা ভগবান নাকি অন্য কিছু। তা আজকে সামান্য নরোত্তমকে মহাপ্রভু ব্রাহ্মণ রূপে দুধ খাওয়ালেন, কথা বললেন, কোলে করে আদর করলেন, এত কথা বললেন, কিন্তু একটা বারও নরোত্তমকে বললেন না যে আমি চৈতন্য মহাপ্রভু। সঙ্গে সঙ্গে সেই নরোত্তম কেঁদে কেঁদে, ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। হরি হরি তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। চিনেও না চিনি তোমায়, তোমারে তোমায় না চিনালে পারে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না না চেনালে পারে। বাহ! কাঁদতে 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 নরোত্তম চলে গেল বৃন্দাবনে। ওমা, ইতিমধ্যেই কিন্তু ছেলেটা বৃন্দাবনে পৌঁছে গেল। এবার বৃন্দাবনে গিয়ে চলুন তো দেখি নরোত্তম কার চরণ ধরে কাঁদতে শুরু করলেন। নরোত্তম বৃন্দাবনে গিয়ে যার চরণে আছাড় খেয়ে পড়ল, তিনি কে? সবাই মিলে দেখুন। আজকে নরোত্তম ছুটে গিয়ে বৃন্দাবনে গিয়ে যার চরণ দর্শন করলেন, তিনি কে? সবাই মিলে বলুন, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়। কে খোকা? হ্যাঁ রে বাবা, এত ছোট্ট বয়স আমার জয়ধ্বনি দিচ্ছ, এটা বড় কথা নয়। কি মিষ্টি তোমার কণ্ঠস্বর, তোমার চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। তুমি আমার দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি সামনে এসো। তোমার কি নাম? আমার নাম নরোত্তম বাবা ঠাকুর, আমার নাম হচ্ছে নরোত্তম। নরোত্তম? হ্যাঁ, আমার নাম নরোত্তম। তা বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। কৃষ্ণানন্দ দত্ত, আচ্ছা। তা বলি তোমার বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামীপাদ। আমার বাবা একজন রাজা, আমি একজন রাজার ছেলে। আমার ওই মানে আমার বৈরাগ্য উদয় হয়েছে, তাই আমি মা বাবাকে ত্যাগ করে আর ওই মা বাবাকে মানে ওই ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে আর রাজপ্রাসাদের মায়া ছেড়ে আমি সারা জীবনের জন্য বৃন্দাবনে এসেছি। আপনি আমাকে দীক্ষা দেবেন? আপনি আমাকে দীক্ষা দিন না, আমি সারাটা জীবন রাধা গোবিন্দের সেবা করব। একটুখানি দীক্ষা দিন না, আমি রাধা গোবিন্দ সেবা করব, আপনি দীক্ষা। শোনো,
তুমি মা বাবাকে ছেড়ে দিয়ে এসেছো। একটা কথা বলি, মা বাবাকে ছেড়ে একা একা বাংলা থেকে বৃন্দাবন, এটা তো ছেলে মানুষই কথা না। আর তাছাড়া তোমার এই এত অল্প বয়স, তুমি এই জঙ্গলের পথে আসতে চলেছো, তোমার কোনো ঘটনা ঘটেনি, কোনো বিপদ হয়নি? হ্যাঁ বাবা ঠাকুর, আমি বিহারের একটি জঙ্গলে অজ্ঞান হয়ে গেছিলাম। এক ব্রাহ্মণ আমার জ্ঞান ফিরিয়ে দিয়ে কোলে করে নিয়ে পেট ভরে দুধ পান করিয়ে দিয়েছিলেন। তারপরে উত্তরপ্রদেশে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ওনারা আমাকে স্বপ্নে দেখা দিলেন, আর ওনারা আমাকে পরিষ্কার করে বললেন যে ব্রাহ্মণ আমাকে দুগ্ধ পান করালেন উনি নাকি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু নরোত্তম। কি তুমি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এনাদেরকে স্বপ্নে দেখেছ? হ্যাঁ বাবা ঠাকুর, আমি দেখেছি। শোনো একটা কথা বলি, যে রূপ গোস্বামীর কথা তুমি আমায় শোনাচ্ছ, যে সনাতন গোস্বামীর কথা আমাকে শোনাচ্ছ, তুমি জানো না ওনারা আমার সম্পর্কে কে হয়, কে হন? তুমি জানো না? শুনে নাও কে হন। রূপ গোস্বামী হচ্ছেন বড় ভাই, সনাতন গোস্বামী হচ্ছেন মেজ ভাই, আর ওনাদেরই একজন ছোট ভাই ছিলেন যার নাম হলো অনুপম গোস্বামী, যিনি আমার সম্পর্কে বাবা। তাহলে তুমি বুঝতে পারলে রূপ সনাতন আমার সম্পর্কে কে হন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ওনারা আমার সম্পর্কে জ্যাঠামশাই। শুধু তাই নয়, শুধু যে আমার জ্যাঠামশাই তা নয়, আমি এক জ্যাঠার কোলে বসে আমি দীক্ষা মন্ত্র নিয়েছিলাম, আর এক জ্যাঠার কোলে বসে আমি রাধা গোবিন্দের সেবার ভজন শিক্ষা করেছিলাম। আমার দুই জ্যাঠাদেরকে যেদিন থেকে আমি হারিয়েছিলাম, আমি প্রত্যেক দিন ঘুমাতে যাবার সময় আমি কেঁদে 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 আমি দুই জ্যাঠাদেরকে স্বপ্নের ঘরে একবার শুধু দেখার জন্য পাগল হয়ে থাকি। কিন্তু আমি এতগুলো বয়স পেলাম, কোনো দিন আমি স্বপ্নের ঘরে আমার দুই জ্যাঠাদেরকে আমি দেখলাম না। যে জ্যাঠাদেরকে আমি কোনোদিন স্বপ্নে দেখলাম না, তুমি দুদিনের বাচ্চা ছেলে হয়ে তুমি আমার জ্যাঠাদেরকে দেখলে, আমি তোমাকে দীক্ষা দেব? হতে পারে না। নরোত্তম, আমার দুই জ্যাঠামশাই যার হৃদয়ে দাঁড়িয়ে দেখা দেয়, কথা বলে, সেই হৃদয়ে তো আমি দীক্ষা দিতে পারি না। আমি যদি তোমাকে দীক্ষা দিই ওনাদের অমর্যাদা করা হবে, আমি তোমায় দীক্ষা দেব না। দীক্ষা যদি তোমাকে নিতে হয় তাহলে আমার যে দুই জ্যাঠাদেরকে তুমি দেখলে, ওনাদের সমকক্ষ বৈষ্ণব একজন রয়েছেন যার নাম হলো লোকনাথ গোস্বামী পাদ, তুমি একটু ওনার চরণ ধরে কান্নাকাটি করো। উনি যদি তোমার এই রূপ দেখে, তোমার ভক্তি দেখে যদি তোমাকে দীক্ষা দেয়, তাহলে জানবে তোমার মানব জীবন ধন্য হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কল্প তরু, অদ্ভুত জাগ্র প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ প্রকাশ, অদ্ভুত জাগ প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ। এবার দেখুন মা, ছোট্ট ছেলেটা লোকনাথ গোস্বামীর কাছেই চলে গেল।
আর একটা লোকনাথ গোস্বামী সম্পর্কে মায়েদের একটা জিনিস ধারণা থাকার দরকার। লোকনাথ প্রভু না এতটাই বয়স হয়ে গেছিল, মানে ওনার বয়সে মানে বৃন্দাবনে কোনো বৈষ্ণব কিন্তু আর ছিলেন না, একমাত্র উনিই ছিলেন। কিন্তু এত বয়স হয়ে গেছে কিন্তু জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেয়নি। এটা ওনার প্রতিজ্ঞা ছিল। উনি জীবনে একটা সংকল্প করে নিয়েছিলেন যে আমি জীবনে কেউ যদি আমার চরণে এসে মাথা ঠুকে ঠুকে মরেও যায় দীক্ষা আমি দেব না, এটা ওনার প্রতিজ্ঞা। কিন্তু আজকে নরোত্তম ছুটে এসে যেই লোকনাথ গোস্বামী চরণে আছাড় খেয়ে পড়ল, লোকনাথ গোস্বামী বাইরে ছুটে এসে বলছে, এই খোকা, কি নাম তোমার? আমার নাম নরোত্তম দাস। বাবার নাম? বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। আচ্ছা, তা বাবা কি করেন? আমার বাবা একজন রাজা মশাই। আমি না রাজার ছেলে, আমি বাংলা থেকে চলে এসেছি, আপনার কাছে এসেছি, আপনি আমাকে দীক্ষা দেবেন। আমি একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কথা বলি, দাঁড়াও। রাজার ছেলে, বাহ, খুব ভালো কথা। বাংলা থেকে এসেছো, এটাও ভালো কথা। বৃন্দাবনে এসেছো, খুব আনন্দের কথা। কিন্তু শোনো, রাজার ছেলে বৃন্দাবনে এসেছো, প্রসাদ পাও, ঘোরো, ফেরো, বিধি। দীক্ষা টিকা ও সব আমি মানে এটা তোমার উপরে রাগ করে বলছি না, এটা আমার প্রতিজ্ঞা। আমি জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দিই না, আর তাই তোমাকে আমি দেব না। হ্যাঁ, যদি দীক্ষা নিতে হয় তাহলে বৃন্দাবনে অন্য বৈষ্ণবের কাছে যাও, আমি তোমায় দীক্ষা দেব না। চলে যাও, বেরিয়ে যাও। নরোত্তম মনে মনে ভাবলেন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন,